খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। প্রতিটি সিন্দুক থেকে বের করা হচ্ছে টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারিগরি টাকা, আর এই টাকা বের করে বস্তায় ভর্তি করা হচ্ছে এবং বস্তা ভর্তি করে নেওয়া হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায়, প্রস্তুত করা হচ্ছে গণনার জন্য। প্রতি 3 থেকে 4 মাস পর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এমন দৃশ্য চোখে পড়ে। তবে এবার বেশ কিছুদিন পরে বলা যায় প্রায় 6 মাস পরে এই পাগলা মসজিদের যে টাকা দান বাক্স খোলা হয়েছে এবং 6 মাস পরে আজকে সকাল 7টায় কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক সুহানা নাসরিনের নেতৃত্বে সকাল 7টায় এই দান বাক্সগুলো খোলা হয়। মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা 13টি দান বাক্সের মধ্যে একে একে প্রতিটি দান বাক্স খুলে টাকা বের করা হচ্ছে এবং বস্তা ভর্তি করে গণনার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত যে প্রায় 11 নম্বর যে বাক্সটি আছে, দান সিন্দুকটি আছে, সেটি খোলা হচ্ছে। 13টি দান সিন্দুকের মধ্যে এর মধ্যে 10টি প্রায় শেষ হয়েছে এবং 11 নম্বর যেটি আছে 12 নম্বরটি বলা যায় 12 নম্বরটি খোলা হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 35 বস্তা টাকা পাওয়া গিয়েছে। এবং প্রতি বছর প্রতি যে 6 মাস পরে গত যে 6 মাস আগে সবশেষ দান বাক্স খুলে প্রায় 12 কোটি টাকা পাওয়া গিয়েছিল। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনার যে আমার কাছে এই ছিল কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।